আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে আপনি আপনার কে কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন তার একটি সার্কেল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার কাস্টমার কারা কারা, আমরা যেটা বললাম যে টার্গেট অডিয়েন্স কারা, এটা প্রথম আপনি আপনার প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে খুঁজে বের করুন। তো খুঁজে বের করার পরে এরপর যেটা করবেন তারপর হচ্ছে আপনি একটা বায়ার পার্সোনা রেডি করেন কয়েকটা, যে আপনার অডিয়েন্সের মধ্যে ধরেন হচ্ছে আপনার, যেমন আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম যে যে একটা বিউটি প্রোডাক্ট, এখন বিউটি প্রোডাক্ট কাদের কাদের দরকার, অনেক মানুষের দরকার, স্টুডেন্টদের দরকার, যারা নিউ বর্ন মা তাদের দরকার হতে পারে, যারা ওয়ান চিলড্রেন মা তাদের দরকার হতে পারে, যারা টু চিলড্রেন মা তাদের দরকার হতে পারে। তাহলে এই যে সেগমেন্ট, এরকম কতগুলো আপনার প্রোডাক্টের কাস্টমারদের কতগুলো সেগমেন্ট পাওয়া যায়, ততগুলো বায়ার পার্সোনা রেডি করে ফেলেন। এবার আপনি প্রত্যেকটা বায়ার পার্সোনা তো এক এক ধরনের, এক একটা বায়ারদের, এক এক ক্যাটাগরি বায়ারদের এক এক রকম প্রবলেম। যেমন ধরেন হচ্ছে যে যার বিয়ে হচ্ছে না, তার বিউটি প্রোডাক্ট দরকার কেন, যে মূলত তার স্কিনে কিছু যদি কোনো দাগ থাকে সেই স্কিনে দাগটা যেন উঠে যায়, তাহলে সে আসলে বেসিক্যালি অ্যাট্রাকটিভ লুকিং, তার লুকিং গর্জিয়াস হবে। তো তাকে যদি আপনি, তার প্রবলেমটা আসলে হচ্ছে সে চাচ্ছে যে গ্লোটা ফিরে আসুক এবং হচ্ছে তাকে অ্যাট্রাকটিভ লাগুক। তো তার প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করলেন, এবং আইডেন্টিফাই করার পরে এবার প্রত্যেকটা বায়ার পার্সোনা থেকে আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করব, কত রকম প্রবলেম সে ফেস করছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। করার পরে আমরা যেটা করব, আমরা অ্যাজ এ গাইড হিসাবে বোঝাবো যে এই ধরনের প্রবলেম, এই প্রবলেম ফেস করতেছো, তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে এইটা। হুম, তুমি এই ধরনের প্রবলেম ফেস করতেছো, যে তুমি গ্লো চাচ্ছ, তাহলে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, তাহলে তুমি তোমার গ্লোটা ফিরে পাবে। এভাবে করে তার প্রবলেমের এগেইনস্টে আমরা একটা করে আমরা সলিউশন দিব। প্রবলেমের এগেইনস্টে আমরা কি করবো, একটা করে সলিউশন দিব। এবার হচ্ছে সলিউশন যখন দিব, তো সলিউশনে সে আসলে কি কিভাবে লাভবান হবে আমরা সেটাও বলবো, যে তুমি যদি এই সলিউশনটা নাও তাহলে বেসিক্যালি তোমার গ্লোটা ফিরে আসবে, তুমি অ্যাট্রাকটিভ হবা। এই যে তাকে বোঝানো যে তুমি সলিউশনটা, এই সলিউশনটা দিলেন যে আপনার স্কিন কেয়ারের এই প্রোডাক্ট হচ্ছে একটা সলিউশন, এবং এই সলিউশনটা ইউজ করলে সে আসলে এই ধরনের গুলো পাবে। এবার আরেকটা জিনিস তাকে বোঝাতে হবে, যদি আপনি এই সলিউশনটা না নেন তাহলে আপনি, যেটা হবে যে আপনি কি কি মিস করে ফেলবেন। হ্যাঁ, আপনি সেগুলো উল্লেখ করলেন, যে হচ্ছে সে যদি এটা না নেয় তাহলে তার যে গুলো যে চাচ্ছিল সেগুলোটা থাকবে না। তো এই যে তাকে এটাও বুঝাই দেওয়া যে সে যদি প্রোডাক্টটা চুজ না করে, সে যদি প্রোডাক্টটা পিক না করে, তাহলে তার এই ধরনের প্রবলেমগুলো সে ফেস করতে থাকবে। তো এই যে কি কি সলিউশন বা সে কি কি বেনিফিট পাচ্ছে সলিউশন থেকে, এবং সেই সলিউশনটা যদি না নেয় তাহলে আসলে তার কি কি লুজ হবে, এইটা দিয়েও আমরা কি করতে পারি, অ্যাড রান করতে পারি, এবং এগুলো হচ্ছে মূলত আমাদের অ্যাড কপি হিসেবে যাবে। এবং অ্যাড কপি হিসেবে যখন আমরা এগুলো দিব এবং অ্যাড রান করব, তখন আসলে আমাদের পার্সোনাল, আমাদের যে বায়াররা আছে, সে মনে হবে যে তার জন্য এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, এবং সে তখন এই প্রোডাক্টটা পারচেস করতে বেশি একটা দ্বিধাবোধ করবে না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।